আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল এমএসে দেখি। আজকে হস্তরেখার ব্যাপারে একটি ছোট টিপস দিয়ে যাব এবং এটি অত্যন্ত কার্যকারী। দেখবেন যাদের হাতে এই টিপ এই যোগটি রয়েছে তারা অত্যন্ত শিক্ষামূলক বা তাদের মনে শিক্ষার একটা শিক্ষা নেওয়ার একটা প্রবণতা রয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ড আর্থিক দিক থেকে বা শিক্ষার দিক থেকে খুবই ভালো হবে। তাদের ফ্যামিলিতে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হবেই হবে এবং তাদের মধ্যে সবসময় একটা নম্রতা, ভদ্রতা এবং সমাজ কল্যাণমূলক কাজের একটা স্পৃহা সবসময় লক্ষ্য করা যায়। এখন কোনো যোগের ফল, কোনো রেখার ফল, কোনো শুভ চিহ্নের ফল আমরা তখনই পাই যখন সেই পর্বত বা সেই পর্বত পাশাপাশি সেই চিহ্ন দুটি শুভভাবে থাকে। এখানে মনে করুন যদি কারো হাতে রবির স্থানে এইরকম একটা মৎস্য চিহ্ন থাকে এবং রবির পর্বত যদি দুর্বল থাকে তবে কিন্তু সেই চিহ্নের শুভ ফল পাওয়া যাবে না। কারণ রবির পর্বতে যেহেতু রয়েছে তার পাশাপাশি রবিকেও কিন্তু স্ট্রং থাকতে হবে চিহ্ন থাকার পাশাপাশি। বা যদি এরকম ধরি যে বৃহস্পতির স্থানে কোনো বক্স চিহ্ন রয়েছে এবং বৃহস্পতি শুভ রয়েছে, অবশ্যই তার আর্থিক সমৃদ্ধি, তার উন্নতি, তার জমি জায়গা, তার শিক্ষা, তার বিপদ সংক্রান্ত যে কোনো ব্যাপার, তার শরীর স্বাস্থ্য, হঠাৎ পতন থেকে উন্নতি বা হঠাৎ দুরবস্থা থেকে হঠাৎ ভাগ্য পরিবর্তন এরকম দেখা যায়। মানে খারাপ থেকে হঠাৎ করে ভালো হওয়া শুরু হয়ে যায়। এই চিহ্ন থাকার পাশাপাশি কিন্তু হাতে যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলিকেও অবশ্যই ভালো থাকতে হবে। শুভ চিহ্ন শুধুমাত্র আছে কিন্তু গ্রহ পর্বত দুর্বল আপনি শুভ ফল পাবেন না। এরকম অনেকের হাতেই রয়েছে যাদের হাতে শুভ চিহ্ন রয়েছে অথচ সেই পর্বত দুর্বল রয়েছে, তারা শুভ ফল পায় না। বা চিহ্ন নেই কিন্তু পর্বত সুগঠিত এবং সুউচ্চ, তখন তারা মিডিয়াম বা নিম্ন মানে মধ্যবর্তী ফল তারা পেয়ে থাকে। এই হাতের ছবিটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রধান রেখা হিসাবে যে চারটি রেখাকে বিচার করি তার মধ্যে প্রথম রেখা হচ্ছে আয়ুরেখা, আয়ুরেখাকে প্রধান রেখার মধ্যে ধরা হয়। দ্বিতীয় হচ্ছে হৃদয় রেখা, প্রধান রেখা হিসাবে ধরা হয়। তৃতীয় হচ্ছে মস্তিষ্ক রেখা, এটাকে প্রধান রেখা হিসাবে ধরা হয়। চতুর্থ হচ্ছে ভাগ্যরেখা, এটাকেও প্রধান রেখা হিসাবে ধরা হয়। এই চারটি রেখাকে আমরা প্রধান রেখা বলে থাকি। বাদবাকি যে রেখাগুলি থাকে সেগুলোকে অপ্রধান রেখা হিসাবে, সাবরেখা হিসাবে বিচার করা হয়। যেমন বিবাহ রেখাকে সাবরেখা হিসাবে বিচার করা হয়, সন্তান রেখাকে সাবরেখা হিসাবে বিচার করা হয়, বিবাহ রেখাকে সাবরেখা হিসাবে বিচার করা হয়, ভ্রমণ রেখা বা স্বাস্থ্য রেখাকে এখানে অপ্রধান রেখা হিসাবে বিচার করা হয়, শনির রেখাকে অপ্রধান, রবির রেখাকে অপ্রধান রেখা হিসাবে বিচার করা হয়। তবে তাদের গুরুত্ব অনুযায়ী তাদের বিভিন্ন ভাগ রয়েছে। এবার এই হাতটি নেওয়ার উদ্দেশ্য হলো দেখতে হবে এইরকম যাদের যাদের যোগ রয়েছে যে হৃদয় রেখা ঠিক বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্র আমরা জানি, এবং বৃহস্পতির ক্ষেত্রের উচ্চ স্থানে টাচ করেছে। বৃহস্পতির ক্ষেত্রে দুটো স্থান, এটা বৃহস্পতির স্থান আমরা জানি, তর্জনীর ঠিক নিচে হচ্ছে বৃহস্পতির স্থান, এবং বৃহস্পতির দুটো পার্ট, একটা হচ্ছে উচ্চ পর্ব বৃহস্পতি, নিম্ন বৃহস্পতি। যদি কোনোভাবে হৃদয় রেখা বেরিয়ে বৃহস্পতির উচ্চ স্থানে স্পর্শ করে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির উচ্চ স্থানে স্পর্শ করেছে, সেই ব্যক্তি আর্থিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে, তার পদের দিক থেকে, তার প্রাপ্তির দিক থেকে, তার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের দিক থেকে, পারিবারিক সম্পত্তির দিক থেকে, গুরুর সাহায্য থেকে সবসময় এরা নিপুণভাবে থাকে বা সবসময় এরা এদের ওপরে ভগবানের একটা অশেষ কৃপা বর্ষিত হতে থাকে। এরা কোনো বিপদে চট করে পড়ে না, বা পড়লেও সে তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবে, কেউ না কেউ তাকে ঠিক উদ্ধার করে নেয়। এই সমস্ত রেখা যাদের এই ধরনের রেখা মানে হৃদয় রেখা বেরিয়ে উপরে বৃহস্পতির উচ্চ পর্বতে টাচ করেছে, তাদের সুদূর পড়াশোনা মানে দীর্ঘ পড়াশোনার একটা যোগ থাকে, শিক্ষার যোগ থাকে, উচ্চ শিক্ষা তারা গ্রহণ করে থাকে, তারা উচ্চ পদে আসীন হয়, তারা উচ্চ স্থান অধিকার করে থাকে, তাদের আর্থিক সংকট এলেও সেটা উন্মোচন হয়ে যায়, দৈবিকভাবে হয়। এদের ওপরে একটা অশেষ ঠাকুরের কৃপা বলুন, বাবা মায়ের একটা আশীর্বাদ বলুন, গুরুর একটা আশীর্বাদ বলুন, সবসময় কাজ করে থাকে। এই বৃহস্পতির উচ্চ পর্বতে যাদের টাচ হয় তারা কোমল স্বভাব, তারা ইমোশনাল, তারা খুব পরোপকারী, সমাজসেবী, তারা মানুষের জন্য সবসময় চিন্তাভাবনা করেন। এই বৃহস্পতির উচ্চ পর্বতে যাদের হৃদয় রেখা বৃহস্পতির উচ্চ পর্বতে গিয়ে থাকে তারা কিন্তু আবার খুব চট করে মানুষের কাছ থেকে আঘাতও পেয়ে যায়, কারণ এরা একটু আশাবাদী হয়। এবং এই বৃহস্পতির উচ্চ পর্বতে যাদের রেখায় গিয়ে টাচ করেছে, হৃদয় রেখা যাদেরই বৃহস্পতির উচ্চ পর্বতে গিয়ে টাচ করেছে এইভাবে, তারা কিন্তু একটু অকাল্ট সায়েন্সের প্রতি
বা পুজো পার্বণের প্রতি বা দৈনন্দিন জীবনে পুজো পার্বণকে একটা বিশেষ গুরুত্ব, সমাজ ধর্মকে একটা বিশেষ গুরুত্ব এরা দিয়ে থাকে। এরা সমাজে উচ্চ পদ, উচ্চ স্থান অধিকার করে থাকে। এরা সমাজে বিশেষ একটা জায়গা অধিকার করে থাকে। এদের নাম ডাক হয় প্রচুর। এদেরকে ভদ্রতার খাতিরে ব্যবহারের জন্য প্রচুর মানুষ এদের চেনে, এবং এরা যে কোনো মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করার জন্য এগিয়ে যায়। এটা বৃহস্পতির গুণ অ্যাকচুয়ালি। কিন্তু এই রেখা বৃহস্পতির স্থানে গেছে ঠিক আছে, কিন্তু বৃহস্পতি পর্বত জাতকের মোটেও ভালো না। এইটাই বোঝানোর জন্য আমি ভিডিওটি করছি যে রেখা আছে, চিহ্ন আছে, রেখা খুব সুগঠিত, বাট সেই গ্রহ পর্বত বা গ্রহ স্থান কিন্তু দুর্বল। এখানে বৃহস্পতি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দুর্বল বৃহস্পতি। আসলে এই দুর্বল বৃহস্পতি কখনোই সুফল দিতে পারে না, তার মানে স্ট্রাগল বোঝাচ্ছে। কিন্তু যেহেতু বৃহস্পতির স্থান অনেকটা ক্ষেত্র জুড়ে রয়েছে এবং হৃদয় পর্বত যেহেতু বৃহস্পতির স্থানে টাচ করেছে, হৃদয় রেখা বৃহস্পতির উচ্চ স্থানে টাচ করেছে, তো এরকম আমরা বলতেই পারি যদি ব্যক্তি ঐশ্বরিকভাবে দৈনন্দিন নিত্যক্রিয়া পূজার মাধ্যমে যুক্ত থাকে এবং ঈশ্বর প্রীতি তার মধ্যে যদি দেখা যায়, বা সে যদি নিয়ম নিষ্ঠা মান্য করে চলে, বা সে যদি গুরুর আদেশ পালন করে, বা সে যদি পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করে, কিংবা সে যদি শিক্ষার সাথে কোনো রকমভাবে যুক্ত থাকে, তবে সেই ব্যক্তির জীবনে বরাবরই উন্নতি করতে দেখা যাবে। তো বৃহস্পতির পর্বতের পাশাপাশি রেখাটা সুগঠিত রয়েছে, কিন্তু বৃহস্পতির পর্বত কিন্তু এখানে সুগঠিত নয়। এবং বৃহস্পতির পর্বতে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারো চিহ্ন, বা এখানে ক্রস একটা তৈরি হয়ে যাচ্ছে, ঊর্ধ্বমুখী এবং আড়াআড়ি রেখা, এটা ক্রস চিহ্ন তৈরি করছে, যেটা মোটেও ভালো না। যদিও এটা ভালো সাইন যে এখানে হৃদয় রেখাটি গিয়ে বৃহস্পতির উচ্চ স্থানে রয়েছে। এই ব্যক্তি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সংযমী। এ নিজের ব্যথা, নিজের কষ্ট নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে, বা সহজে চট করে কিছু প্রকাশ করে না, এবং প্রকাশ করা থাকলেও সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এই কষ্ট মানসিকভাবে ভোগ করে, এটা খুবই শুভ চিহ্ন। যদি বৃহস্পতির পর্বত ভালো থাকতো তাহলে এর বিচার খুবই উচ্চভাবে হতো। এখানে বৃহস্পতির আঙ্গুলও দেখুন একটু ডিফারেন্ট রয়েছে, সমস্ত আঙ্গুল থেকে একটু আলাদাভাবে রয়েছে, গ্যাপ রয়েছে। কাজেই ব্যক্তির শিক্ষা স্থান বাধা, যদিও ব্যক্তির মধ্যে শিক্ষার প্রাপ্তির, শিক্ষা নেওয়ার, শিক্ষা গ্রহণ করার, গুরুর প্রতি একটা শ্রদ্ধা বিনম্রতা রয়েছে, কিন্তু এ কোনো না কোনোভাবে ঠিক বঞ্চিত হয়েছে এবং কষ্ট পেয়েছে আর্থিক দিক থেকে। এইটুকু বলার জন্য আজকে ভিডিওতে আসা। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।